তুমি পিএইচডিটা করবে না মোহর? হ্যাঁ ম্যাম, করব, কিন্তু তার জন্য তো খরচাও লাগবে, তাই না? আমি পিএইচডির জন্য স্কলারশিপের অ্যাপ্লাই করেছি। যদি প্রয়োজন হয়, মানে সবকিছু তো একসাথেই হচ্ছে, কোনটা আগে হবে কিছুই বলা যাচ্ছে না, তো সেই বুঝে। আর এখানে তো অনেক দিন হলো, এবার আমি একটু দিদির বাড়িতে গিয়ে থাকতে চাই। খুব অসুবিধা হচ্ছে আমাদের এখানে? না ম্যাম, আমার একদম অসুবিধা হচ্ছে না। অসুবিধের তো কোনো সুযোগই আপনারা দেননি। তবু আসলে দিদিটা একা থাকে, তো যাই দিদির কাছে যাই, দিদির কতদিন কাছে থাকলে ভালো লাগবে। আর ওখানে থেকে আমি একটা সিঙ্গেল অ্যাকোমোডেশন খুঁজে নেবো। ঠিক আমি কি বলছি, যদি তুমি এখন পিজিতে থাকো তাহলে তো ভালো হয়। ইনফ্যাক্ট আমাদেরও সুবিধা হয়। স্যার, আপনি আমাকে আপনার কাছে রাখবার জন্য এই প্রপোজালগুলো দিচ্ছেন, আমি জানি। আসলে আমাদের শহরটা না এখনো অতটা উন্নত হয়ে যায়নি যে তুমি একা একটা মেয়ে থাকবে, কোনো বিপদ হবে না, কোনো সমস্যা হবে না, এমনটা নয় কিন্তু মোহর, সেটা মাথায় রেখো। তবুও তো অনেক মেয়ে থাকে স্যার, অনেক মেয়ে নিরাপদে থাকে, নিরাপদে বাঁচে, কাজকর্মও তো করে। দু একটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে তো আর এক্সাম্পল সেট করা যায় না। আর কিছু কিছু ঘটনা ঘটে বলে বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে, তাও তো নয়। প্রয়োজনে তো মানুষকে একা থাকতে হবে স্যার। আর এসব ভাবনা ভেবে যদি কেউ একা থাকতে না পারে, তাহলে কেউ কোনোদিনই একা থাকতে পারবে না, আর মেয়েদেরও মনোবল ভেঙে যাবে। আমি নিজের সেফটি নিজে ম্যানেজ করে নিতে পারবো। আর কোনো অসুবিধে হলে আপনার থেকে বল ভরসা আর কে আছে বলুন তো? কবে যেতে চাও মোহর? না, তাই বললাম আর কি, এই কদিনের মধ্যেই। বেশ, আর তোমাকে আটকাবো না। স্যার, আপনি কি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন? না, একদম না। অসন্তুষ্ট হওয়ার প্রশ্ন আসছে কোত্থেকে মোহর? অসন্তুষ্ট কেন হবো? তুমি শঙ্খর সাথে থাকবে থাকবে না, শঙ্খ তোমার সাথে থাকবে থাকবে না, এটা একান্ত তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর সব থেকে বড় কথা কি জানো, মানে তুমি যদি আজ কিংবা কাল শঙ্কর সাথে গিয়ে থাকো, সেটা নিশ্চয়ই আমাকে সন্তুষ্ট করার জন্য থাকবে না। যেটা ভালো বোঝো সেটা করো মোহর। শ্রেষ্ঠা ম্যাম, আপনি একটা কথা বলো মোহর, যখন শঙ্কর সাথে তুমি থাকবেই না, থাকতে পারবে না, তাহলে ওকে বিয়ে করার জন্য কেন জীবন পণ করেছিলে বলো তো? আপনি ভুল করছেন ম্যাম। আমি শঙ্খকে বিয়ে করার জন্য জীবনপণ করিনি, আর শঙ্খও করেনি। আমরা ধরে নিয়েছিলাম যে এটা একটা স্বাভাবিক সম্পর্ক, এই সম্পর্কের পরিণতিও ওই রকম হবে। তাই আমাদের কাউকেই জোর জবরদস্তি করতে হয়নি। যেমন এখন মনে হচ্ছে এটাও একটা স্বাভাবিক পরিণতি। এই সম্পর্ক থেকে আমাকে বেরিয়ে আসতেই হবে। তাহলে তুমি আমাদের কোনো কথাই ডাকবে না? স্যার, আমি আপনাদের কাছে নিশ্চয়ই যাব। আমি মাঝে মাঝে আপনাদের সঙ্গে দেখা করতে যাব, কিন্তু পার্মানেন্টলি আমি ও বাড়িতে থাকতে পারবো না। বেশ, তো তুমি আর শঙ্খ ওই ফ্ল্যাটে থাকো, আমি আর তোমার স্যার অন্য জায়গায় চলে যাচ্ছি। হ্যাঁ, সেটা তো ভালো হয়। তোমাকে যে আমাদের ফ্ল্যাটেই থাকতে হবে এমন তো কোনো মানে নেই, বা আমার দাদাদের বাড়িতে গিয়ে থাকতে হবে সেটাও কোনো মানে নেই। শঙ্খ যাবে আলাদা করে, আবার চলেও আসবে। স্যার, জেঠুমনির ওখানে থাকা কিংবা আপনাদের কাছে থাকা, সেটা নিয়ে আমি কোনো আপত্তি করিনি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে জেঠুমনির কাছে থাকাও আমার পক্ষে সম্ভব নয়। ম্যাম, আমি আপনার কাছে যে কোনো সময় থাকতে পারি, যে কোনো সময় যেতে পারি। আবার যদি বিয়ে নাও হতো তবুও আমি আপনার কাছে যেতে পারতাম।
আমি যাব, আমি আপনাদের কাছে নিশ্চয়ই যাব, আপনাদের দুজনের সঙ্গেই দেখা করতে যাব। বিষয়টা তো আপনাদের নিয়ে নয়। না, আমি বুঝতে পারছি না শঙ্খ কি এমন করেছে যার জন্য তুমি সিদ্ধান্ত নিয়েছো ওর সঙ্গে আর থাকতেই পারবে না। ম্যাম, আপনি উল্টো আমার দোষ দিচ্ছেন। শঙ্কর এই কথাটা বলাটা যথেষ্ট নয় যে আমার মতো মেয়ের সঙ্গে থাকা যায় না? তারপরেও আমি কি করে ওকে টর্চার করতে পারি? দেখুন, মোহরকে যা বোঝানো সেটা কিন্তু আমরা বুঝিয়েছি। ইনফ্যাক্ট শঙ্খ বুঝিয়েছে, কিন্তু মোহন নিজের সিদ্ধান্তে অবিচল। এত জেদ তোমার কিন্তু ঠিক হচ্ছে না মোহর। তোমাকে কিন্তু পরে এই জেদের দাম দিতে হতে পারে। কি করা যাবে? যদি দিতে হয় তাহলে দেব। আমি যদি ভুল করে থাকি সেই ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। কি করব বলুন? আমরা কিন্তু অনেক আশা করে এসেছিলাম যে আমরা তোমার সাথে কথা বললে, বিশেষত তোমার ম্যাম তোমার সাথে কথা বললে তুমি আমাদের না বলতে পারবে না। আর সেটাও ঠিক, ম্যামের কথা আমার কাছে সবসময় শিরোধার্য, কিন্তু এটা ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় না ম্যামও আমাকে এই ব্যাপারে জোর করবেন। জোর তো আমি করছি না মোহর, জোর আমি করি না। ওগুলো করে ফাইনালি কিছুই হয় না। তো এক্ষেত্রে একটু বিবেচনা করে দেখো, বাড়াবাড়ি করে ফেলছো, অতিরিক্ত হয়ে যাচ্ছে ব্যাপারটা। একটু কন্ট্রোল করো। দেখো, আমি কোনোদিন কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করিনি। এ কথা যদি বলি তাহলে একটু মিথ্যে বলা হয়ে যাবে। কোথাও কোথাও তো করতে হয়েছে, কোথাও কোথাও করতে হয়। এই যে অ্যাডজাস্ট করা, জীবনে মানিয়ে চলা, অ্যাডজাস্টমেন্ট, এটা তো একটা মানে আছে। গুরুত্বপূর্ণ কথা এগুলো, এগুলো জীবনের ক্ষেত্রে খাটাতে হয় বই কি। কোথাও কোথাও তো আমাকে মানিয়ে নিতে হয়েছে। ধরো তুমি যদি কোথাও চাকরি করতে যাও, সেই চাকরির ক্ষেত্রে 100% তোমার সঙ্গেই মিলবে, এটা হবে? হবে না। তুমি যা ভাববে তাই সবাই ভাববে, এটা কোথাও কখনো হয় না। তাই বলছি, শঙ্খ যদি তোমাকে সরি বলে থাকে, যদি বলে যে আমার সঙ্গে ফিরে চলো, তোমার কিন্তু ফিরে যাওয়া উচিত। আমার তাই মনে হয়। আর আমার তরফ থেকে এই আমার শেষ রিকোয়েস্ট, বারবার কিন্তু আমি আসি না। ম্যাম ম্যাম ম্যাম, প্লিজ আপনি আমার উপর রাগ করবেন না। আপনি রাগ করলে আমার পুরো দুনিয়াটাই অন্ধকার হয়ে যায়। আপনি আমার জীবনে যে কি সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারেন। আমার কাছে আপনার ভ্যালু কতটা, আমার জীবনে আপনি কি। আপনি ছাড়া আমার অস্তিত্ব অচল ম্যাম। আমি তবুও বলবো যে আমি শঙ্কর সঙ্গে আর থাকতে পারবো না, কারণ শঙ্কর সরি বলতে জানে না। শঙ্কর অনেক ইগো। আর হ্যাঁ, এটাও ঠিক যে শঙ্খ আমাকে ফিরে যাওয়ার জন্য বলেনি তা নয়, কিন্তু এটাও তো হতে পারে আবার কালকে কোনো ঘটনা ঘটলে আবার আমি মানসিক অশান্তিতে ভুগবো। তার থেকে ভালো শঙ্খকে আমি দূর থেকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, এটাই তো আমি চাই ম্যাম।
কাছে থেকে তিক্ততা সম্পর্ক চাইতে দূরে থাকা অনেক ভালো ম্যাম। আশা করি আপনি এইটুকু অ্যাডমিট করবেন। আপনার আর স্যারের মধ্যেও তো ভালোবাসা ছিল, শ্রদ্ধা ছিল, আপনারা দূরে ছিলেন তবুও। আমি শিওর আপনারা যদি কাছে থাকতেন কখনো এইগুলো থাকতো না। আর আমার কাছে শঙ্খর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এইগুলো খুব দামি ম্যাম।